নমস্কার। আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আমি আজ ফেং শুই নিয়ে আপনাদের সামনে আসলাম। ডাইনিং টেবিল, অর্থাৎ এটা প্রমাণিত যে বিশেষ করে খাওয়ার ঘরে কোনো বড় আয়না বা দেওয়ালে আয়না থাকলে তা অতি উৎকৃষ্ট এনার্জি উৎস হয়ে থাকে। আমি আবার আপনাদের বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ডাইনিং টেবিল যেখানে আছে, আর এটা কিন্তু প্রমাণিত যে বিশেষ করে খাওয়ার ঘরে কোনো বড় আয়না বা দেওয়াল আয়না অনেক খাবার ঘরেই থেকে থাকে। এটা আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। তা অতি উৎকৃষ্ট এনার্জি উৎস হয়ে থাকে। ফেংশুই মতে ভোজন ভাগ্য এটা একটা অতি সুন্দর উপায়। আমরা যে খাবার খাই, যে ভোজন করি, সেটা ভাগ্যের একটা অতি সুন্দর ব্যাপার। তাই আয়না খাওয়ার টেবিল প্রতিবিলম্বিত হলে খাবার দাবার সব দ্বিগুণ বলে মনে হয়। একটা আপনার প্লেটে, একটা আপনার আয়নাতে, এটা যদি দেখা যায় বলে মনে হয়, এই ধরনের ব্যবস্থা হয়তো প্রত্যক্ষভাবে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি করবে না। কোনো সময় আপনার ধন সম্পত্তি অর্থনৈতিক যে জায়গাটা, সেটা কিন্তু আপনি বিশালভাবে পেতে পারেন না। কিন্তু অবশ্যই সুনিশ্চিত করবেন যে এই পরিবারের কোনোদিন খাদ্য অভাব হবে না। এটাও কিন্তু সত্য। আপনি খাওয়ার ঘরে সুস্বাদু খাবারের ছবি টানিয়ে রাখতে পারেন, অথবা টেবিলের উপরে কাচের বাটিতে বা পাত্রে তাজা ফল রাখতে পারেন। আপনার টেবিল মানে যেই টেবিলে আপনি খাচ্ছেন, সেই টেবিলে ওপর আপনি সুস্বাদু মানে ফল ইত্যাদি, কাচের যে বাটিগুলো আছে, তাজা ফল আপনি রাখতে পারেন। আপনি রাখতে পারেন আপনার খাওয়ার ঘরে, যেখানে আপনি ভালো মন্দ খাচ্ছেন, সেই ঘরের দেওয়ালে আপনি ভালো ভালো খাবারের, সুস্বাদু খাবারের ছবি যদি আপনি টাঙিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন। আপনার ফ্রিজে যেন সবসময় খাদ্যদ্রব্য ভরা থাকে। আমি কিন্তু যেই যেই কথাগুলো বলে যাচ্ছি, এগুলো কিন্তু সব ফেংশুই মতে আপনাদের বলে যাচ্ছি। এবং এই ফেংশুই মতে যখন বাস্তু আছে, সেখানে কিন্তু আসবাবপত্র, আয়না, টেবিল, চেয়ার থেকে আরম্ভ করে খাট পালঙ্ক প্রত্যেকেই কিন্তু বিরাজমান। সেই ক্ষেত্রে সবই কিন্তু বাস্তুর মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে আপনি আপনার যে খাবার ঘরের মধ্যে যেটা ফ্রিজ আছে বা রান্নাঘরে যে ফ্রিজ আছে, সেই ফ্রিজে কখনো খালি রাখবেন না। সেই ফ্রিজের মধ্যে খাদ্যদ্রব্য সবসময় যেন একটু ভরা থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এই সব কিছু আপনার বাড়িতে সর্বদা খাদ্য প্রাপ্তির সংকেত দেবে। যদি আপনি ফ্রিজের মধ্যে সব সময় খাবার ভরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে খাদ্যের অভাব সেই ফ্ল্যাটে বা সেই বাড়িতে কিন্তু আসবে না। খাবার টেবিলের কাছে আয়না থাকা ভালো, কিন্তু ফেংশুই মতে স্টোভ বা গ্যাসের কাছে আয়না থাকা খুব খারাপ। আপনার রান্নাঘরের যদি স্টোভ জ্বালান, যাকে বলে গ্যাস, সেই ক্ষেত্রে সেখানে কোনো আয়না আপনি রাখবেন না। সেক্ষেত্রে আপনি আঘাত পেতে পারেন বা আপনার জীবন বিপন্ন হতে পারে। আয়নায় খাবার টেবিলের প্রতিবিম্ব যেমন সৌভাগ্য উন্নতি হয়, তেমনি তাতে রান্নার গ্যাস বা স্টোভের ছায়া পড়লে তা আবার ক্ষতিকারক ফেং শুই মতে। সেই ক্ষেত্রে আপনারা
এই ব্যাপারে আপনারা একটু সজাগ থাকবেন, তাহলে আপনার ঘর সুখ শান্তি, অর্থনৈতিক মানসিক ভাবে উন্নতির দিকে এগোবে। আমি পরবর্তীকালে আসব খুব সুন্দর একটা ফেংশুই সাবজেক্ট নিয়ে, ফেংশুইর মধ্যে, যেটা হচ্ছে গোল্ড ফিশ, যেই মাছ আছে যেগুলো আমরা অ্যাকুরিয়ামে রাখি, সেই ব্যাপারেই আমি আলোচনা করব। নমস্কার।